সমাজের নেতা ইমামে কুবরা আর ইমামে সুগরা নামাজের ইমামতি আর সমাজের ইমামতি করতে গেলে তার ভিতরে আলাদা এক্সট্রা কিছু গুণ লাগে, যে গুণগুলো তোমরা আমার মধ্যে আছে নাকি? কাজেই আমরা যদি কোরআন নামক কিতাবের কাছে যাই, ঈমান নামক মন্ত্রটা পড়ে নেই, আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের শেয়ারগুলো আর থাকবে। কাজেই শেয়ার যদি টিকিয়ে রাখতে চাই, চুরি করা টাকা যদি ভাগ করে খেতে চাই, আর রাতের বেলায় অবৈধভাবে অন্যের নারীর যদি ইজ্জত লুটে নিতে চাই, তাইলে জানি মুহাম্মদ আল্লাহর নবী, জানি আল্লাহর কোরআন তার উপরে নাযিল হয়েছে, জানার পরেও মানা যাবে। এবার তিন দল মিটিংয়ে কয়জন? তিন দল মিটিংয়ে বলেন তো, এই তিন দল অন্যের স্বার্থের জন্য কোরআনের বিরোধিতা করে নাকি প্রত্যেকের নিজেদের স্বার্থের জন্য বিরোধিতা করে? নিজের স্বার্থের জন্য। ঠিক এই দলের রক্তের গোষ্ঠী এই তিন শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। এক শ্রেণীর মানুষ শিক্ষিত হবে, বুদ্ধিজীবী হবে, পিএইচডি হোল্ডার হবে, লয়ার হবে, জানবে আল্লাহর কোরআন অরিজিনাল, এই জমিনদার হুকুমত চলবে তার, শুধুমাত্র নিজেদের আত্ম টিকিয়ে রাখার জন্য বুঝে শুনে ওই সমস্ত শিক্ষিত লোকেরা কোরআনের বিরোধিতা করবে। তারা আলেম ওলামাদের দেখতে পারবে না, তারা মাদ্রাসা প্রতিষ্ঠিত চাইবে না। এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিল তিনটা। এক নম্বরে প্রস্তাব আসলো, চলো তাকে আমরা চলো আমরা তাকে জেলখানায় ঢুকাই দিই। চলো আপনার মোহাম্মদকে কোন জায়গায় ঢুকাই দিই? জেলখানার ভিতরে ঢুকাই যায়। আরেকজন ব্যাখ্যা দিচ্ছে যে জেলখানার ভিতরে তো ঢুকাবো, তো জেলখানার ভিতরে তখন চোর বদমাশ গুন্ডা এরকম লেভেলের মানুষ থাকে, জেলখানায় তখন বড় বড় খুনিরা থাকে, এখনকার মতো জেলখানা না। জেলখানার ভিতরে যদি তাকে ঢুকায় দেয়, আর মুহাম্মাদের চরিত্র এত ভালো, তার কণ্ঠে এত জাদু, তার চেহারার ভিতরে এত মধু, আমরা আটকায় মানুষ রাখতে পারি না, চুরি চেষ্টা করেও তার কাছে চলে যায়, তার কাছে বায়াত হয়। আর জেলখানার ভিতরে ওপেন জায়গায় ওই বড় বড় গুন্ডাদের সামনে যদি দেই, তার চেহারার দিকে তাকিয়ে তার মুখের কথা শুনে একবার কোরআন নামক মন্ত্র যদি তাদের অন্তরের ভিতরে ঢুকে যায়,